হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে প্রফেশনাল ভিডিও আপনারা কিভাবে এডিটিং করবেন। প্রফেশনাল ভিডিও এডিটিং করবেন, তাও আবার কাইনমাস্টারের মতো অ্যাপ্লিকেশন দিয়ে। সম্পূর্ণ টিউটোরিয়ালটি আজকের এই ভিডিওতে আমি দেখাবো। মাঝখানে আপনারা কিভাবে সুন্দর করে বাড়তি অংশগুলো কিভাবে কেটে ফেলে দিবেন, অ্যানিমেশন অ্যাড করবেন এবং ভিডিওতে কিভাবে ট্যাক্স অ্যাড করবেন এবং লেখা কিভাবে ভিডিওর নিচে চলবে। এই প্রসেস কিন্তু আপনারা খুব সহজে অনেক অ্যাপ্লিকেশন দিয়ে করতে পারবেন, কিন্তু কাইনমাস্টার দিয়ে কিন্তু যারা একদম বিগিনার, যারা ভিডিও এডিটিং করতে পারে না, তারা কিন্তু কাইনমাস্টারের মতো অ্যাপ্লিকেশন দিয়ে খুব সহজে অল্প সময়ে প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন। চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে যাবেন। তো চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে ভিডিওটি দেখানো যাক। তো ভিউয়ার্স, সরাসরি মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা কি করবেন, প্লে স্টোর থেকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো আমি সময় স্বল্পতার কারণে কাইনমাস্টারটি ডাউনলোড করে দেখাচ্ছি না। তো কাইনমাস্টারটি প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনারা এখান থেকে কি করবেন, কোনো কিছুতে আর দিতে হবে না, জাস্ট ক্রিয়েটে আপনারা চলে যাবেন। ক্রিয়েট মানে প্রজেক্ট। তো আপনারা এখান থেকে ক্রিয়েট এ নিউ মানে নতুন একটি প্রজেক্ট আমরা নিয়ে কাজ করবো, তাই ক্রিয়েট এ নিউতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আছে রেশিও। আপনি যদি ইউটিউবের জন্য বানান এটা দিবেন, টিকটকের জন্য এটা, ফেসবুকের জন্য বা ইনস্টাগ্রামের জন্য এটা। তো আমি যেহেতু ইউটিউবের জন্য বানাবো তো এটাই রেখে দিলাম। তারপর আমরা এখানে যে নিচে ক্রিয়েট অপশন আছে, আমরা এই ক্রিয়েট অপশনে ক্লিক করব। আর ভিউয়ার্স, এই ছোটো পর্দায় কিন্তু ভিডিও এডিট করা দেখানো যায় না, তা আমি ভিডিওটাকে বড় পর্দা দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা কি করবেন, এই অলে ক্লিক করবেন। অলে ক্লিক করার পর কিন্তু আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে, বা আপনাদের গ্যালারিতে যত ভিডিও বা ইমেজ আছে আপনারা সব কিছু এখানে পাবেন। তো আমি এটা এখান থেকে সিলেক্ট করে নেব, আপনারা আপনাদের ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনারা একসাথে অসংখ্য ভিডিও সিলেক্ট করতে পারবেন। তো আমি একটি ভিডিও দিয়ে দেখাচ্ছি। দেখেন এই ভিডিওটা এরকম করে টানাটানি করলে আপনারা যে কোনো জায়গায় নিতে পারবেন। তো এই ভিডিওটা আপনারা যেখানে টানবেন সেখানে নিতে পারবেন। তার আগে আমি আপনাদেরকে দেখাবো যে ভিডিওটা আপনারা কিভাবে প্লে করবেন। তো ভিডিওটা প্লে করার জন্য আমরা কি করব, স্ক্রিনের ফাঁকা অংশে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর দেখেন এখানে প্লে এর অপশন আসবে। তো দেখেন ভিডিওটা এইভাবে প্লে করে নেবেন। তো এখন মনে করেন আমরা এইটুকু মানে বাড়তি অংশ এইটুকু আমরা কেটে ফেলে দিব। তো এইটুকু কাটার জন্য আমরা কি করব, যে উপরে ক্যাচি আইকন আছে এখানে ক্লিক করব, বা আপনারা যে জায়গাটা কাট করবেন সেই জায়গাটা আগে সিলেক্ট করে নেবেন। তো আমি বাম দিকের জায়গাটা কাটবো, তাই বাম দিকে ক্লিক করলাম। বাম দিকে ক্লিক করার পর কিন্তু বামের জায়গাটা কিন্তু আমাদের কেটে গেছে। দেখেন প্লে করে দেখেন বাড়তি অংশ নেই, এখান থেকে শুরু। তো ভিউয়ার্স, এখন কিন্তু আমাকে ভিডিও শেষেও কাটতে হবে, কারণ ভিডিও শেষেও কিন্তু বাড়তি অংশ আছে। তো বাড়তি অংশটা সিলেক্ট করে আমি আবার সেম প্রসেসে কেচিতে যাব। কেচিতে যাওয়ার পর এখন আমি ট্রিম রাইট মানে ডান দিকে গুলো কাটবো, তাই ডান দিকে ক্লিক করব। তো এরকম করে আপনারা যেখানে কাটা দরকার সেখানেই কাটতে পারবেন। তো কাটার পর এখন আমরা কি করব, এই ভিডিওর সাউন্ডটা আমরা কিভাবে বাড়াবো। সাউন্ডটা যদি কম হয় মিক্সারে যাব, মিক্সার যাওয়ার পরে এটা 100 আছে, আপনারা 200 করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের সাউন্ডটা আগের তুলনায় বাইরেও নিতে পারবেন, কমিয়েও নিতে পারবেন। এরকম করে আপনারা সাউন্ড বাইরেও নিতে পারেন, কমিয়ে নিতে পারবেন। এখন মনে করেন এখন আমরা কি করব, যে আমাদের ভিডিওটা অনেক সময় অনেক অংশে জুম করা দরকার পড়ে বা একটু বড় করার দরকার পড়ে। তো জুম করার জন্য দেখেন প্রিন্ট অ্যান্ড জুম লেখা, এখানে ক্লিক করে আমরা এই সমান আইকনে ক্লিক করলে দেখেন এটাকে আমরা জুম করতে পারবো, জুম আউট করতে পারবো। তো আপনাদের যেই জায়গায় জুম করা দরকার আপনারা সেই জায়গায় জুম করে নিতে পারবেন। তো আমি জুম করব না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই এটা মানে করতেছি, যেহেতু টিউটোরিয়াল। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ভিডিওর কালার চেঞ্জ করবেন। হ্যাঁ, ভিডিওতে কালার দিবেন বা ভিডিওতে আপনারা ফিল্টার দিবেন। তো তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিওর স্পিডটা কিভাবে বাড়াবেন, কমাবেন, বা ভিডিওটা স্লো মোশন হলে কিভাবে ফাস্ট মোশন করবেন, বা ফাস্ট মোশন হলে কিভাবে স্লো মোশন করবেন। দেখেন এখানে আপনারা আপনাদের মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে এটাকে স্লো মোশন ফাস্ট মোশন করে নিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে ভিডিওটা কিভাবে আপনারা রোটেট করবেন, বা ভিডিওটা আপনারা যদি মানে রোটেট করে নিতে পারেন, যেই দিকে দরকার আপনাদের রোটেট করে নিতে পারবেন। তো এইখানে ক্লিক করলে আপনারা এদিকে করে নিতে পারবেন, এখানে ক্লিক করলে ওইদিকে করে নিতে পারবেন। আপনারা রোটেট করা শেষ হলে এখন আপনাদেরকে ফিল্টার, তো বেসিক্যালি ফিল্টার অপশনে গেলে এখানে ফিল্টারগুলো পাওয়া যায় না, ফিল্টারগুলো আমাদের ডাউনলোড করে নিতে হয়। তো আপনারা ফিল্টারগুলো একটু খুঁজে ডাউনলোড করে নেবেন। আগে এটা ফ্রি ভার্সন ছিল, এখন এটা পেড ভার্সন হয়ে গেছে। তো আপনারা এখান থেকে ফিল্টারটা পাবেন না, জাস্ট আপনারা
অ্যাডজাস্টটা পাবেন। তো আমি অ্যাডজাস্টে যে আপনাদেরকে দেখাচ্ছি যে সেখান থেকে আপনারা কিভাবে ফিল্টার দিবেন বা কালার এডিট করবেন। যে দেখেন অ্যাডভার্টাইজমেন্ট, এখানে ক্লিক করার পর দেখেন ব্রাইটনেস এটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আপনারা মানে আপনাদের ভিডিওটা যে রিলেটেড যেরকম যায় সেরকম কালার আপনারা এখান থেকে দিতে পারবেন। আর যারা মানে প্রো লেভেলের ভিডিও এডিট করতে চায় তারা কিন্তু একটি অ্যাপস দিয়ে হয় না, কাইনমাস্টার দিয়েও আমি করি, আবার ক্যাপকাট দিয়েও করি। দুইটি অ্যাপসের মাধ্যমে আমি ভিডিও এডিট করে থাকি। তো এখানে আপনারা অনেকগুলো টুলস পাবেন, সম্পূর্ণ টুলসের ব্যবহার তো এক ভিডিওতে দেখানো যায় না। এখানে ক্লিক করলে আপনারা যদি চান যে আপনার ভিডিওর সাইটে কালো মোশন দিবেন বা কালো থাকবে, তো দেখেন এখানে একটা অপশন আছে ইকোনমি। ইকোতে ক্লিক করার পর কিন্তু আপনার মানে ভয়েসটা আপনারা এফএম এর মতো করে নিতে পারবেন, মানে যেরকম সিস্টেম ভয়েস চান সেরকম করতে পারবেন। দেখেন এখানে একটা অপশন আছে ভয়েস চেঞ্জার। আপনারা যদি চান মেয়ের কণ্ঠে ভিডিও বানাতে, ফানি কণ্ঠ বা এলিয়েনের কণ্ঠ সব কিছু করে নিতে পারবেন। আপনারা যদি চান যে আপনাদের ভিডিও থেকে অডিওটা আলাদা করতেন, তাহলে এক্সট্রা অডিওতে ক্লিক করলে দেখেন ভিডিও থেকে অডিওটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন আপনারা এই অডিওটা ডিলিট করে অন্য একটা অডিও এখানে অ্যাড করতে পারবেন। দেন এখন আপনারা কিন্তু এই সমস্ত টুলসের ব্যবহার আস্তে আস্তে খুঁটিনাটি দেখে নেবেন অ্যাপসটি ডাউনলোড করে, যে কোন অ্যাপস কোন টুলসের কী কাজ। তো এখন আপনারা মনে করেন একটা জিনিস ভুলে করে ফেলছেন, হ্যাঁ, এখন এটা কিভাবে কাটবেন, কাটার জন্য দেখেন এখানে ক্লিক করলে মানে যেটা ভুল করেছেন সেটা আবার ফিরে আসবে। দেখেন এটা আমি কাটছি, এটা ফিরে এসেছে। তো আপনারা এরকম করে কিন্তু সবগুলো টুলসের ব্যবহার আপনারা করে নিতে পারবেন। তো এখন আমি দেখাবো যে ভিডিওতে কিভাবে অডিও অ্যাড করবেন, মানে মিউজিক অ্যাড করবেন। তো এখানে দেখেন অডিও নামে অপশন আছে, এখানে ক্লিক করার পর দেখেন এখানে আপনারা চলে যাবেন সঙ্গে যাওয়ার পর দেখেন আপনার মোবাইল যতগুলো অডিও ইফেক্ট আছে বা অডিও মিউজিক আছে সবগুলো এখানে শো করবে। তো আপনাদের যেটা দরকার আপনারা সেটার উপর টাচ করবেন। তো টাচ করার পর দেখেন এখানে প্লাস আইকন আছে, তো প্লাস আইকনে ক্লিক করলেই কিন্তু এটা আপনার অ্যাড হয়ে যাবে। দেখেন নিচে অ্যাড হয়ে গেছে। তো মনে করেন এটা অ্যাড হয়ে গেছে, এটা আমি রাখবো না, এটা আমি কেটে ফেলে দিব। কেটে ফেলার জন্য এই ডিলিট অপশনে ক্লিক করলে এটা কেটে যাবে। তো এরকম করে আপনারা কিন্তু কাটতেও পারবেন, একটা জিনিস রাখতেও। তো এখন দেখাবো আপনার ভিডিওতে যদি কোনো কিছু অ্যাড করতে চান বা টেক্সট লিখতে চান বা একটা মিডিয়া থেকে ইফেক্ট আনতে চান, লেয়ারে যাবেন, লেয়ারে যাওয়ার পর টেক্সটে গেলে দেখেন এখানে আপনারা ভিডিওর উপরে কিন্তু লিখতে পারবেন। এখানে আপনারা যাই লিখবেন তাই কিন্তু এখানে উঠে যাবে, হ্যাঁ, এখানে যাই লিখবেন তাই উঠবে। এগুলোকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। তো আমি এক্সাম্পল ছোট্ট একটা কিছু লিখে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখেন আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। দেখেন এই লেখাটাকে এখানে ক্লিক করে ধরে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, এটা কালার চেঞ্জ করতে পারেন, বোল্ড করতে পারবেন, অ্যানিমেশন করতে পারবেন, সব কিছু করতে পারবেন, দেখাচ্ছি আমি ভিডিওতে। তো দেখেন উপরে এখানে এডিট নামে অপশন আছে, ধরেন এই যে উপরে ফ্রন্ট, এখানে ক্লিক করে ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন। এডিট অপশন আছে, কেচি মানে সবগুলো দিয়ে আপনারা কেটে নিতে পারবেন। এডিট দিয়ে মানে লেখাটা ভুল হলে আবার এডিট করে নিতে পারবেন। তো এখানে দেখেন কালার নামে অপশন আছে, এখানে ক্লিক করে আপনারা অসংখ্য কালার পাবেন, যে কালারটা প্রয়োজন আপনার সেই কালারটা এখানে রেখে দিবেন। তো দেখেন নিচে আরও আছে, মানে আপনারা যে চান ভিডিওটাকে বা লেখাটাকে হাঁটার জন্য অ্যানিমেশন, এটা ক্লিক করলে দেখেন লেখাটা প্রথমে এরকম করে আসবে। তো আপনারা যদি চান যে এটা যে কোনো স্লো মোশন বা যে কোনো স্টাইলে লেখাটা করবে আসতে পারে। দেখেন এখন লেখাটা যাওয়ার সময় যদি একটা অ্যানিমেশন দিতে চান তাহলে দিবেন আউট অ্যানিমেশন, বা লেখার মধ্যে একটা অ্যানিমেশন দিতে গেলে এটা দিতে পারেন। দেখেন লেখার মধ্যে মানে এটাকে নাচানো, এটাকে হাঁটানো সব কিছু আপনারা এই অ্যানিমেশন দিয়ে করে নিতে পারবেন। দেখেন এরকম সিস্টেমে কিন্তু আপনারা সবগুলো টুলসের ব্যবহার আপনারা খুঁজে করে নেবেন। তো দেখেন এখন আর দেখেন এটা ভিডিও মানে লেখাগুলো যাওয়ার সময় লেখাগুলো কি মিশে যাবে না ডান দিকে যাবে না বাম দিকে যাবে সেটাও করে নিতে পারবেন। তো আপনারা এইগুলো টুলসের ব্যবহার দেখে নেবেন, করে নেবেন, আর অনেক সময় নিয়ে ভিডিও এডিট করবেন। তো এখন দেখেন টেক্সটটা দেখেন, আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি যে টেক্সটটা কিভাবে আসতেছে। তো এখন আপনারা কি করবেন, আপনারা যদি মনে করেন লেখাটাকে ডিলিট করতে চান তাহলে লেখাটাকে ডিলিট করে দিবেন, সেম প্রসেসে। তো দেখেন ভিডিওর মাঝখানে অ্যানিমেশন অ্যাড করার জন্য ভিডিওটাকে একটা কাট করে নিতে হবে। তো কাট করার জন্য আমরা সিম্পলি এই কেচি অপশনে যাব। কেচি অপশনে যাওয়ার পর এখন দেখেন স্লিপ মানে কি ফাঁকা অংশ ফাঁকা করে দিবে। স্লিপে ক্লিক করার পর দেখেন দুইটা ভাগ হয়ে যাবে। দুইটা ভাগ হওয়ার পর কিন্তু আমরা যদি
এই লাল আইকনে ক্লিক করি, মানে লাল প্লাস মাঝখানে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন আমি এখানে অ্যানিমেশন ডাউনলোড করে রেখেছি, এগুলো আপনারা এখানেই পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যে কোনো অ্যানিমেশন এখানে অ্যাড করে নিতে পারবেন। আর অসংখ্য অ্যানিমেশন আছে কাইনমাস্টারে ফ্রি, এগুলো শুধু আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, এগুলো আপনার কাইনমাস্টার গেলেই পাবেন। তো এরকম করে কিন্তু আপনারা ভিডিওটা বানিয়ে নিতে পারবেন। আরও ইচ্ছা করলে অনেক কিছু আপনারা এখানে অ্যাড করে নিতে পারবেন। তো ভিডিওটা হয়ে গেলে ভিডিওটা সেভ করার জন্য আমরা উপরে দেখেন তীর আইকনের মতো আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন সেভ অ্যাজ ভিডিও, এখানে ক্লিক করলেই কিন্তু ভিডিওটা আমাদের গ্যালারিতে চলে যাবে। তো আমার এই ভিডিওতে আরও অনেক প্রসেস বাকি আছে, এগুলো আমি করে নিব।